আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মধুমতি টেলিভিশন সংবাদে। সাথে আছি আমি জারিয়া জান্নাত জিশামণি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট কেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করে রেখেছিল বলেছেন আবিদ। প্রধানমন্ত্রীর পর নেপালের প্রেসিডেন্টও পদত্যাগ করলেন। ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। নেপালে বাংলাদেশ টিম হোটেলের পাশের ভবনে অগ্নিসংযোগ, আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডাকসু, জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলার অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। ভোট কেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রেখেছিল বললেন আবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, সকাল থেকে আমরা ভোট কেন্দ্রগুলোতে ঘুরেছি। যখনই কোনো কেন্দ্রে গিয়েছি বিভিন্নভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। আমি প্রার্থী, আমাকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আচরণবিধিতে অনুমতি থাকা সত্ত্বেও বাধা দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে প্রার্থীদের সময় নষ্ট করা হয়েছে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর পর নেপালের প্রেসিডেন্টও পদত্যাগ করলেন। ব্যাপক বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেইলোর পদত্যাগ করেছেন। এর আগে দেশজুড়ে জেনজিদের নেতৃত্বে চলা বিক্ষোভের জেরে আজ মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজও সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন সংবাদ কভার করতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সহকর্মী সাংবাদিকরা জানান, তরিকুল ইসলাম ছিলেন একজন পরিশ্রমী ও নিবেদিত প্রাণ সহকর্মী। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এবার খেলার খবর। নেপালে বাংলাদেশ টিম হোটেলের পাশের ভবনে অগ্নিসংযোগ, আতঙ্ক। নেপালে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে তার কাছেই একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। তাতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দলের সবাই হোটেলে নিরাপদেই আছেন বলে জানায়। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ভোট কেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রেখেছিল বলেছেন আবিদ। প্রধানমন্ত্রীর পর নেপালের প্রেসিডেন্টও পদত্যাগ করলেন। ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। নেপালে বাংলাদেশ টিম হোটেলের পাশের ভবনে অগ্নিসংযোগ, আতঙ্ক।